আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলকে আমাদের হিকমান মাদ্রাসার পক্ষ থেকে স্বাগতম। তো আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি সূরা তাওবা এর নামকরণ এবং তার অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট। পূর্বে আপনাদেরকে সূরা মায়েদাটা আপনাদেরকে দিয়েছিলাম, মায়েদার নামকরণ ও তার প্রেক্ষাপট। তো এখন হচ্ছে আমাদের সূরা তাওবা, যেটা আপনাদের 2026 সালের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, যারা 2026 সালের পরীক্ষার্থী অবশ্যই এই দুইটা সূরা থেকে একটা থাকবে ইনশা আল্লাহ। তো আসেন আমরা শুরু করি। তো এইভাবে আপনাদের প্রশ্ন থাকবে যে ভাই ইন সাবাবা নুজুলি সূরাতি তাওবাতি মা যিকরি ওয়াজহি তাসমিয়াতিহা, অর্থাৎ সূরা তওবা নাজিলের কারণ কারণ এবং তার নামকরণের কারণ। ঠিক আছে, সূরা তওবা নাজিলের প্রেক্ষাপট এবং তার নামকরণের কারণ, মানে কেন এই সূরা তওবাকে তওবা নামকরণ রাখলো, অন্য কিছু রাখতে পারতো তাই না, তো কেন এটাই রাখলো। তো এটা বিগত বোর্ডগুলো আলহামদুলিল্লাহ এসেছে, 2018 সালে এসেছে, 16 সালে এসেছে, 13 সালে এসেছে। তো ইনশাল্লাহ আমাদের এটা 26 সালে ইনশাল্লাহ আসবে। তো দেখেন উপস্থাপন আপনারা অনেকে চাইলে আপনারা দিতে পারেন, আবার না দিলেও সমস্যা নেই, তবে দিতে পারলে সুন্দর, না হলে আপনারা এইখান থেকে শুরু করবেন। যারা ভালো ছাত্র তারা এইখান থেকে শুরু করতে পারেন আপনারা। আচ্ছা, তাহলে আমরা শুরু করি সূরাত তাওবাতি। হ্যাঁ, সূরা তাওবা এর শানে নুজুল। তো অবতীর্ণের সময়কাল, সূরা তাওবা 3টি ভাষণে বিভক্ত। প্রত্যেকটি ভাষণের অবতীর্ণের সময়কাল ভিন্ন ভিন্ন হয়, ভিন্ন ভিন্ন। যেমন প্রথমে সূরার প্রথম থেকে পঞ্চম রুকুর শেষ পর্যন্ত ভাষণটি নবম হিজরির জিলকাত মাসে অবতীর্ণ হয়। আপনারা যেহেতু পেঁচিয়ে দিতে না পারেন তাহলে সহজ সরলভাবে আপনারা দিয়ে দিবেন। ঠিক আছে, যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু আমিরুল হজ করে মক্কায় পাঠানো হয়েছিল, তখন এই সূরাটি কি আপনার 3টা মানে ভাষণে বিভক্ত হয়ে নাজিল হয়েছে, এটা বলতেছে আর কি। এরপর আপনার ষষ্ঠ রুকু থেকে শুরু করে নবম রুকু শেষ পর্যন্ত ভাষণটি নবম হিজরি রজব মাসে অবতীর্ণ হয়। এটুকু দিতে পারেন। তখন তাবুক যুদ্ধের প্রস্তুতি চলছিল। হ্যাঁ, তখন তাবুক যুদ্ধের প্রস্তুতি চলছিল। অথবা আপনারা যদি এইগুলো মনে রাখতে না পারেন তাহলে শুধু এই বক্তব্যগুলো খালি দিয়ে দিবেন। ঠিক আছে, এই যে তাবুক যুদ্ধের সময়, তারপরে যে আমি আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন কী করেছিলেন, তাকে আপনার আমিরুল হজ করে মক্কায় পাঠানো হয়েছিল, তখন এর কিছুটা নাজিল হয়। হ্যাঁ, এক অংশ নাজিল হয়। এইভাবে আপনারা দিয়ে দিতে পারেন যদি আপনাদের এই প্রথম থেকে নবম হিজরিতে মন না থাকে। মানে মন না থাকার এই বিষয়ে অনেক সময় এগুলো মন থাকে না। এবার দেখেন, তারপর দশম রুকু থেকে শেষ পর্যন্ত ভাষণ, এই ভাষণটুকু মানে ওই আয়াতটুকু নাজিল হয় তাবুক যুদ্ধের তখন প্রস্তুতি চলছিল, ওই সময় নাজিল হয়েছিল। এবার আসেন এই সূরার আয়াত, এই সূরার আয়াত এবং তার রুকু সংখ্যা। সূরা তাওবা মহাগ্রন্থ আল কোরআনের সর্ববৃহত্তম সূরাগুলোর অন্যতম। যে সূরা বড় বড় সূরা রয়েছে, সূরা বাকারা, আলে ইমরান, নিসা, মায়েদা, আনআম, এগুলো থেকে শুরু করে সূরা তাওবা একটা বড় একটি সূরা। এই সূরায় ছোট বড় 129টি আয়াত এবং 16টি রুকু রয়েছে। এটা একটু মুখস্থ করে রাখতে হবে, তাই না। অবতীর্ণের প্রেক্ষাপট, মানে কেন এই সূরাটি অবতীর্ণ হয়েছিল দেখেন। আলোচ্য সূরাটি কয়েকটি ভাষণ ও প্রেক্ষাপটে অবতীর্ণ হয়। যেমন প্রথম একটা ভাষণ দেখেন, যে প্রথম ভাষণে প্রথম থেকে পঞ্চম রুকু পর্যন্ত অবতীর্ণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এগুলো দিতে না পারলে আপনি এখান থেকে দিয়ে দেবেন, আমি আগেই বলতেছি। হ্যাঁ, তাও দিয়ে আসবেন, আপনাদের কাছে কঠিন যেন মনে না হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য হিজরতের পর পবিত্র মদিনায় ইসলামের কেন্দ্র হিসেবে মুসলমানদের জন্য একটি স্বাধীন ও স্বতন্ত্র রাষ্ট্র প্রতিষ্ঠা করেন। তবে মুসলমানদের তখন সমগ্র বিশ্বের বাতিল শক্তির সাথে মোকাবেলা করার মতো কি শক্তি অর্জন করতে পারেনি। তখন তারা যে সমগ্র বিশ্বের সাথে করবে, আপনার কি করবে, লড়াই করবে, মোকাবেলা করবে, এই শক্তিটা তখন তাদের মুসলমানদের অর্জিত হয় নাই। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা সহ বিভিন্ন বহিঃশক্তির সাথে কতিপয় শান্তি ও চুক্তির স্থাপন করলেন, কিন্তু মক্কার কাফের ও মুশরিকরা গোপনে সেসব চুক্তি ভঙ্গ করত। মানে যেমন আপনার যুদ্ধ বিগ্রহ বন্ধ বা বিভিন্ন রকমের চুক্তি করত, তখন তারা কাফেরা কি করতো, গোপনে সেগুলো ভঙ্গ করত। হ্যাঁ, আচ্ছা। অন্যদিকে তারা উলঙ্গ অবস্থায় পবিত্র বাইতুল্লাহ শরীফে তাওয়াফ অব্যাহত রাখে। মানে আপনার কাপড় চোপড় ছাড়া উলঙ্গ অবস্থায় তারা বাইতুল্লাহ কি করে, আপনার তাওয়াফ করে।
এমন পরিস্থিতিতে আল্লাহ তাআলা সূরা তাওবা এর প্রথম 5 রুকু অবতীর্ণ করেন। এটুকু মনে রাখবেন, 5 রুকু অবতীর্ণ করে পৌত্তলিকদের সাথে সকল প্রকার সম্পর্ক ছিন্ন করা ঘোষণা দেন। এরপর দেখেন দ্বিতীয় ভাষণ। আমরা তো প্রথমেই বলছি সূরা বাকারা সূরা তাওবাটা 3টা ভাষণে নাজিল হয়। তো প্রথম ভাষণটা ছিল ওইটা। দ্বিতীয়টা কি দেখেন, এ সূরার দ্বিতীয় ভাষণ তথা 6ষ্ঠ থেকে শুরু করে 9ম রুকুর শেষ পর্যন্ত অবতীর্ণ হয় তৎকালীন পরাশক্তি রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে মুসলমানদের উদ্বুদ্ধকরণের জন্যে, আর তথায় মুনাফিক ও দুর্বল ইমানদারগণদের বৎসনা করা হয়। এবার তৃতীয় ভাষণটা দেখেন। তৃতীয় ভাষণ হচ্ছে তৃতীয় ভাষণ তথা 10ম রুকু থেকে শুরু করে সূরা শেষ পর্যন্ত অবতীর্ণ হয় মুনাফিকদের সতর্কতা ও তাবুক যুদ্ধে যারা পেছনে রয়ে গেছে তাদের নিন্দা এবং কতিপয় মুমিনদের তওবা কবুল হওয়ার ঘোষণার মাধ্যমে। হ্যাঁ, এই কারণেই এই সূরা তাওবাটা কি করা হয়েছে, নাজিল করা হয়েছে। এবার আমরা জানবো কেন নামকরণ করা হয়েছে, সূরা তাওবাকে এই নামে কেন নামকরণ করা হয়েছে। এই ইংলিশটা অবশ্যই মনে রাখবেন, এ বিউটিফুল নেম, একটা ভালো একটি সুন্দর নাম। ইজ বেটার দেন এ লট অফ অয়েল, মানে অনেক সম্পদের চেয়েও উত্তম। একটা সুন্দর নাম অনেক সম্পদের চেয়েও উত্তম। তো আল কোরআনের সূরাসমূহের নামগুলো আপনাকে তাওকীফি তথা আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নির্ধারিত। বেশিরভাগ নামকরণ সূরার ব্যবহৃত কোনো বিশেষ শব্দ কিংবা আলোচিত বিষয়ের বিশেষ কোনো তাৎপর্যের সাথে সামঞ্জস্য। আপনি দেখবেন কোরআনের অধিকাংশই আপনি দেখবেন যে সূরার যে নামগুলো রয়েছে, এই সূরার যেই শব্দটা নামটা ওই সূরার ভিতরে কিন্তু আছে। ঠিক আছে, যেমন সূরা আপনার বাকারা ভিতরে কিন্তু আছে, তাই না? সূরা নিসা শব্দটা কিন্তু সূরা নিসার মধ্যে আছে। এরপর মায়েদা, এইটা কিন্তু সূরা মায়েদার মধ্যে আছে। এরপর সূরা আনআম, এগুলো কিন্তু দেখবেন এগুলোর ভিতরে আছে। তো এইটা বলতেছে যে অনেক সময় কি হয়, এই সূরার যে বিশেষ কিছু ঘটনাকে কেন্দ্র করে, যেমন আপনার সূরা বাকারার মধ্যে আপনার কি বাকারা মানে একটা গরুকে কেন্দ্র করে এই কিছুটা নাজিল হয়েছিল, তাই না? যখন একটা লোককে আপনার হত্যা করার পরে জানতো না কে হত্যা করছে, তখন আল্লাহ তাআলা নির্দেশ দিলেন যে তারা একটা গরু যেন জবাই করে। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা, তাই না? আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছে যাতে তারা একটা গরু, হলুদ বর্ণের একটা গরু তারা কি করে, জবাই করে। তো ইত্যাদি ইত্যাদি ঘটনাকে কেন্দ্র করে সূরা বাকারা নামকরণ করা হয়েছিল। তো এরকমেরই কিছু ঘটনাকে কেন্দ্র করে একটা নামকরণ করা হয়। ঠিক আছে, আচ্ছা, তাহলে সেক্ষেত্রে তাসমিয়াতু কুল্লি বি ইসমি জুজই তথা অংশ দিয়ে সমগ্রের নামকরণের প্রয়োগ দেখা যায়। মানে একটা শব্দ দিয়ে বোঝা যায় যে এই পুরা ঘটনাকে কেন্দ্র করে একটা শব্দ দিয়ে সেটা কি হয়, বোঝা যায় আপনার। ঠিক আছে, একটা শব্দ দিয়ে পুরোটা বিষয় কিন্তু সহজে বোঝা যায় যে এটা কি নিয়ে আলোচনা আছে এই সূরার মধ্যে, বা হ্যাঁ এটা বোঝা যায়। মানে সংক্ষেপে একটা নাম দ্বারা পুরো সূরাটার মানেটা কিন্তু বোঝা যায়। ওকে, তো এই সূরার নাম হলো সূরা তাওবা। এর অপর নাম হচ্ছে সূরা বারাআত। হ্যাঁ, দুইটা নাম। তো এই সূরার দুটি নামকরণের পেছনে যে সকল কারণ রয়েছে, মানে অন্য কিছু রাখতে পারতো, কিন্তু এই সূরা এইটি রাখছে কেন, সূরা বারাআত এবং সূরা তাওবা। দেখেন সূরা তাওবা রাখার কারণটা কি। এই সূরার শেষ ভাগে কতিপয় মুসলমানদের দীর্ঘদিন পর তওবা কবুল হওয়ার শুভ ঘোষণা দেওয়া হয়েছে। মানে এই সূরার মধ্যে শেষ দিকে মুসলমানদের কি করা হয়েছে, আপনার তওবা কবুল করে নেওয়া হয়েছে তাদের। এই জন্য তাই এই গুরুত্বপূর্ণ বিষয়কে উদ্দেশ্য করে অত্র সূরার আর তাওবা রাখা হয়েছিল। তো আরেকজন বলতেছে, আরেক কতিপয় কিছু আপনার মুফাসসির তারা বলতেছে যে লাকাদ তাবা শব্দের মাসদার হলো আত-তাওবাতু, আর তাই এর নাম সূরা তাওবা রাখা হয়েছে। এরপর আসেন বারাত কেন রাখা হয়েছে। বারাত শব্দের অর্থ হলো সম্পর্কচ্ছেদ বা দায়িত্বমুক্ত হওয়া। এ সূরা অবতীর্ণের মধ্য দিয়ে চুক্তি ভঙ্গকারী সকল প্রকার মুশরিকদের সাথে সন্ধি চুক্তি বাতিল ঘোষণা করা হয়েছে এবং তাদের সাথে সকল প্রকার সম্পর্কচ্ছেদ করা হয়েছে। তাই এই সূরাকে সূরা বারাআত তথা সম্পর্কচ্ছেদ নামে নামকরণ করা হয়েছে। তো আবার বিশেষজ্ঞ আলেমগণের বক্তব্য হলো এ সূরায় বারাআত শব্দটি উল্লেখ আছে, যেমন সূরার শুরুতে রয়েছে বারাআতুম মিনাল্লাহ, আর তাই এই শব্দ দিয়েই নামকরণ করা হয়েছে। এগুলো হচ্ছে মতামত। এরপর আপনার উপসংহার দিতে পারেন, যদি উপস্থাপনা দেন তাহলে উপসংহার দিবেন,
আর উপস্থাপনা না দিলে উপসংহার দিতে হবে না। তো এই ছিল সূরা তাওবার। ইনশাআল্লাহ আমরা বাকি সূরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আপনারা আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরেকটি কথা, সেটা হচ্ছে যদি আপনাদের সাজেশনের প্রয়োজন হয়, আলিম 2025 আপনারা যারা আছেন, যদি আপনাদের সাজেশনের প্রয়োজন হয়, হ্যাঁ বুলেট সাজেশন, ইনশাআল্লাহ আপনাদের 2026 সালের পরীক্ষাতে অবশ্যই সেগুলো আপনারা কমন পাবেন সকল বিষয়ে। তো আপনারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ, ইমো, লোকাল যেভাবে ইচ্ছা আপনারা যোগাযোগ করতে পারেন, আমরা আপনাদেরকে সাজেশন দিয়ে দেবো ইনশাআল্লাহ। আপনারা গ্যারান্টি আপনারা এখান থেকে কমন পাবেন ইনশাআল্লাহ। অবশ্যই সেটা পেড করে নিতে হবে। তো আপনারা এই নাম্বার আমাদের সাথে কি করতে পারেন, যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।